হ্যালো গাইস, আজকে যাবো একটু জঙ্গলের রাস্তা দিয়ে লাইট হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো 8 ঘন্টা ফোন দিয়ে যেতে হয়, যেহেতু আমি একটু শর্টকাট নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড হারে জঙ্গল, চারিদিকে গাছপালাতে ভর্তি। এদিকে দিকটার সাইডটাও দেখতে পাচ্ছেন। তো এদিক ওদিক না দেখে আমি একটু সোজা সামনের দিকে এগিয়ে যাবো। চলো যাও, এখানে অনেক কিছু দেখার আছে। যদিও এই জায়গাগুলো খুবই উঁচু, এখানে নেটওয়ার্ক কোনো কাজ করে না, সেক্ষেত্রে আমি লাইভে আসতে পারলাম না। সেক্ষেত্রে নিজের মেন ক্যামেরা দিয়ে ভিডিও করছি, এই আর কি। এখন আর একটু সামনের দিকে গেলে আপনার একটা সুন্দর জিনিস দেখতে পাবেন, সুন্দর মুহূর্ত। এই তো প্রায় কাছাকাছি চলে এসছি, একদিকে সমুদ্র দেখা যাচ্ছে। हेलो भाई, कैसे हो बादर? ये हमारा बादर है। ये सुबह सुबह मॉर्निंग वॉक के आया, आके इधर ही बैठा है, ये देख सकते हो। ये हमेशा इधर ही आके बैठता है। मेरे को टाइम नहीं मिलता आने के लिए। आपको इधर खूबसूरत नज़ारा देखने के लिए मिलेगा। देख यूट्यूब आप व्लॉगिंग कर रहे हो? यस यस, জায়গাটা অনেকটা উঁচু এখান থেকে। তো দেখতে পাচ্ছ আমি নিচের দিকে খুব সাবধানভাবে নামছি আর কি। ও অনেকটা, এদিকে ভিউটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর। চলো নিচে যেয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দৃশ্য এখানে। একদম অনেকগুলো পাথর আছে এখানে, পাথরের এখান দিয়ে সাইড করে সমুদ্রের ভিউ দেখাচ্ছে। ভীষণ সুন্দর একটা জিনিস, ভীষণ সুন্দর। আমি আর একটু আগে যাব, এগিয়ে যে দেখি কি দেখা যাচ্ছে। এখানে অনেক ছোট ছোট কাঁকড়া দেখতে পাবা, কাঁকড়া ছোট ছোট। এবড়ো খেবড়ো পাথর। দেখুন এখানে একদম লবণ জমে গেছে, লবণ জমে গেছে। আপনারা তো জানেন সমুদ্রের ফেনা থেকে লবণ তৈরি হয়। এই জায়গাটা একটা ছোট্ট একটা গুফা দেখতে পাচ্ছি। সাধারণত এই জায়গাটা ছোট্ট গুফা আছে, ছোট্ট। ওই দূরে একটা জাহাজ না স্টিমার দেখা যাচ্ছে। ওই লাইট হাউসের সিঁড়ি, ওখানে একটা চূড়া দেখা যাচ্ছে, ওই জায়গাটা। ওইদিকে যাবো আমি। চলো, আমি আবার ব্যাগ নিয়ে নিলাম লাইট হাউসের উদ্দেশ্যে। সমুদ্রের জলটা একটু চেখে দেখলাম, মারাত্মক নোনা। যদিও সমুদ্রের জল টেস্ট করা সবার ভাগ্যে হয় না, তো আমার ভাগ্যে ছিল, ওর জন্য একটু টেস্ট করে দেখলাম কেমন। তো প্রচণ্ড রকম নোনা। যদিও ফার্স্ট টাইম এসেছি, তাই একটু চেক করে দেখলাম কতটা নোনা। এখানে একটা বিশাল বড় পাথর এখানে আটকে গেছে। বর্ষার সিজনগুলোতে এখানে প্রচণ্ড রকম জলের বিপুল জলরাশি দেখা যায়, যার কারণে এখানে কেউ আসে না। তবে এখন যেহেতু বর্ষা নেই, জলটা অনেকটা কম, কারণ এই পাথরগুলো দেখা যায় না কি বর্ষার টাইমগুলোতে। পাথরগুলো খুবই ধারালো এবং তীক্ষ্ণ আকার নিয়েছে। এখানে ছোট ছোট মাছ দেখা যাচ্ছিল, আমাকে দেখেই সবগুলো পালালো। এই দেখুন এখানে একটা ছোট্ট একটা মাছ দেখতে পাচ্ছেন।
চলো হাতে একটু ধরার চেষ্টা করি। আরে কি চল, কোনো ব্যাপার না। এলাম এই জায়গাটিতে, কাছাকাছি চলে আসি। আর একটু ভিতরে জায়গায় যাবো। ভেতরের দিকে দেখি আমার জন্য কি অপেক্ষা করছে। এখানে একটু উঠা খুবই কষ্ট করে, দেখতে পাচ্ছেন কতটা উঁচু। আর এখন ওখান থেকে আমি এসেছিলাম, চূড়ার থেকে, ওইখান থেকে এসেছিলাম। আমি ভেবেছিলাম এখান থেকে লাইট হাউসের সিঁড়ি পাওয়া যাবে। এখানে কোনো সিঁড়ি টিড়ি কিছু নেই। এর মানে আমাকে আরো উঁচুর দিকে উঠতে হবে আবার। দিয়ে গেলাম নিচের দিকে, দেখতে পাচ্ছ কতটা নিচু। আমি তো হাঁপিয়ে গেছি, আরো উপরের দিকে উঠতে হবে। জায়গা অনেকটাই উঁচু, অনেকটা উঁচুতে চলে আসছি। এখানে একটু হালকা করে শুটিং চলছে, এগিয়ে যাব। ওই দূরে দেখো কিছু বিল্ডিং দেখা যাচ্ছে, আপচা দেখা যাচ্ছে। যদিও আমার ক্যামেরা অতটা বেটার নয়, তবে দেখানোর চেষ্টা করলাম আর কি। এতটা পথ হেঁটে সত্যি আমি ক্লান্ত। জলের বোতলটা আনতে ভুলে গিয়েছি, যদিও আনা উচিত ছিল। এরপরে এবার আসলে সব কিছু খেয়াল রাখবো। দেখো লাইট হাউসের লাইটটা ঘূর্ণায়মান ঘুরছে, দেখুন ওদিকে যাব আমি। জায়গাটা জঙ্গল একদম ঘেরাও। মানে কেউ, আশা করি এখানে কেউ একা একা আসবেন না, কারণ বিপদের ঝুঁকি থাকতে পারে। সঙ্গে বন্ধু বান্ধবদের নিয়ে আসবেন, যাতে বিপদে পড়লে তারা সাহায্য করতে পারে সহজে। এটা হলো লাইট হাউসের লাইট, যেটা সবসময় ঘূর্ণায়মান। অবশেষে লাইট হাউসের কাছাকাছি রাস্তার দিক দিয়ে পৌঁছে গিয়েছি। তো ওই দিক দিয়ে আমি একটু ভেতরের দিকে যাব। অনেক ভিড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। ওই দূরে লাইট হাউসের কিছু অংশ দেখা যাচ্ছে। আজকে এই পর্যন্তই। আজকে শুধু লাইট হাউসে আসার রাস্তাটি দেখালাম, আবার অন্য কোনো দিন দেখা হবে।